মাউই আর তেফিতির অভিযাত্রা শেষে মোয়ানা আরও নতুন নতুন দ্বীপ আবিষ্কারের নেশায় ব্যস্ত। তার বিশ্বাস, তার নিজের দ্বীপ এলাকা মতুনই ছাড়াও আরও জনবসতি আছে এই মহাসমুদ্রে, দূর দূরান্তে। পূর্বপুরুষ তাওতাই ভাসা মোয়ানার স্বপ্নে আসে একদিন আর বলে, এখন এই বিশাল জনসমুদ্রের দ্বীপবাসীরা পরস্পরের সাথে আর আগের মতো যুক্ত নেই। বিচ্ছিন্ন বসবাস তাদের দূর দূরান্তের দ্বীপে। কেউ কারো খোঁজ রাখে না, জানে না, চিনেও না কেউ কাউকে। আর এই যোগাযোগহীনতার কারণ ঝড়ের দেবতা নালো। সে মানুষদের উপর তার নিজের ক্ষমতা জারি রাখতে চায়, আর তার কারণেই পৃথক রাখতে চায় এক এক জনগোষ্ঠীকে এক একটা দ্বীপে। পৃথক থাকলেই তারা দুর্বল থাকবে, আর তাদের উপর কর্তৃত্ব করাও সহজ হবে। সেজন্যই এই মহাসমুদ্রের মাঝে সব দ্বীপের কেন্দ্রবিন্দু মতুফেতুকে সে ডুবিয়ে রেখেছে গভীর জলের নিচে। তাওতায় আরও বলে, তার পরিচিত সবাই সব কিছু হারিয়ে যাবে যদি মোহানা এই কেন্দ্রবিন্দু মতুফুতুকে মহাসমুদ্রের নিচ থেকে তুলতে না পারে। এই স্বপ্ন দেখে ভয় পায় সে। বাবা আর মাকে রাজি করিয়ে আবার নতুন অ্যাডভেঞ্চারের জন্য তৈরি হয় সে। এবার তার সঙ্গী নৌমিস্ত্রি লোটো, শক্তিমান মণি, চাষি কেকে, পোষা শুকর হুয়া, আর আগের ওই বোকা মুরগি হেই হেই। তাদের যাত্রা শুরু হয় অজানার উদ্দেশ্যে। আকাশের এক উল্কাপিণ্ড আর ৩ তারাকে লক্ষ্য করে। ডেমিগড, যার অর্থ অর্ধেক দেবতা আর অর্ধেক মানুষ। প্রথম পর্বের ডেমিগড মাউই নিজেই খুঁজছিল নালোকে, বকেয়া কিছু দেনা পাওনা মেটানোর জন্য। কিন্তু নালোর সেনাপতি মাতাঙ্গি বন্দি বানিয়ে ফেলে মাউইকে। বন্দিদশা থেকে মুক্ত হতে মাউইয়ের এই মুহূর্তে সাহায্য খুব দরকার, কিন্তু মোহানাকে সে ডাকতে পারছে না। মোহানাকে ডেকে তাকেও বিপদে ফেলতে চায় না মাউই। দিশাহীন সমুদ্রে চলতে চলতে মোয়ানা ও তার সঙ্গীরা জলদস্যু কাকামোড়ার খপ্পরে পড়ে আবার। মনে আছে গতবারের সেই নারকেল সৈন্যের কথা, যারা ডার্ট গান দিয়ে সবাইকে প্যারালাইজ করে দিত? কাকামোড়ারা জানায় একই শত্রু নালোর জন্য তারা নিজেরাও আজ ঘর ছাড়া। সাংকেতিক ভাষায় কাকামোড়া আরও বলে, মোয়ানা যদি নালোর সাথে এ যুদ্ধে জয়ী হয় তবে কাকামোড়ারাও নিজেদের দ্বীপে ফিরে যেতে পারবে। মোয়ানাদের লক্ষ্য একই জেনে কাকামোড়া নিজেদের সৈন্য কটুকে মোয়ানাদের সাথে দেয়। কটু সমুদ্রের এক ভয়ঙ্কর দৈত্যকে প্যারালাইজ করে মোয়ানাদের পৌঁছে দেয় সেই মাতাঙ্গির রাজ্যে। কিন্তু মাঝে ছেদ ঘটে তাদের। মোয়ানা পড়ে যায় এক পথে, আর বাকি ৩ জন চলে যায় অন্য পথে। বাকি ৩ জন না জেনেই ডেমিগড মাউইকে বাঁচিয়ে দেয়, খুলে দেয় তার শিকল। আর এদিকে মোয়ানার সাথে দেখা হয় মাতাঙ্গির। মাতাঙ্গি জানায় সেও নালোর হাত থেকে মুক্তি চায়, এখানে সে ভালো নয়। মোয়ানাকে সাহস জুগিয়ে সে আরও বলে, there is always a different way. শেষে মোয়ানা, মাউই আর তার সঙ্গীদের এক করে বিদায় নেয় মাতাঙ্গি। নালোর সাথে যুদ্ধ করতে সমুদ্রে নেমেই মাউই বুঝতে পারে নালো বাকি সব শত্রুর মতো নয় মোটেও। মরতে সমুদ্রের চেয়ে 1000 গুণ বিপজ্জনক। এখানে মৃত্যু ওঁত পেতে থাকে প্রতি পরতে। অন্য কথায় নালোর সাথে যুদ্ধ করা মানে নিজের মৃত্যুকেই নিজের হাতে ডেকে আনা। নালোর প্রথম ধাক্কাতেই মোয়ানাদের নৌকার মাস্তুল ভেঙে যায়, ছিঁড়ে যায় পাল।
নৌকা আছড়ে পড়ে বিচ্ছিন্ন একদিকে। আরো অনেক নৌকার ধ্বংসাবশেষ ছিল ওই দ্বীপে। তা থেকেই বোঝা যায় আরো অনেকে চেষ্টা করেছে নালোকে হারাতে, ব্যর্থ হয়ে ধ্বংস হয়েছে এখানে। চিরকাল যে সমুদ্রের সহায়তা মোয়ানা পেয়ে এসছে, একদিন এখানে সেই সমুদ্রের সাহায্যও পাবে না। লড়তে হবে একাই। কিশোরী মোয়ানা নিজেকে নিয়ে ভীত নয় মোটেও। সে ভাবছে বাকিদের নিয়ে। শুধু শুধু এতগুলো মানুষকে বিপদে ফেলেছে সে। হতোদ্যম হয়ে পড়ে সে। তাকে সাহস জোগাতে এগিয়ে আসে ডেমিগড মাউই। গতবার এই মোয়ানার অনুপ্রেরণাতেই মাউই ফিরে এসেছিল, নতুন জীবন পেয়েছিল ডেমিগড হিসেবে। মাউই সেসব মনে করিয়ে দেয় মোয়ানাকে। মোয়ানা ফিরে পায় সে পুরনো সাহস। সবাই মিলে খুঁজতে খুঁজতে নালোকে হারানোর একটা উপায় বের করে। মাউই তার হুক দিয়ে টেনে মতুফেতুকে উপরে তুলবে, আর মোয়ানা সেটাই হাত রাখবে। তাতেই আবার পুনর্জীবন পাবে মতুফেতু। ওদিকে মিস্ত্রি লোটো আর সঙ্গীরা মিলে নৌকাটা সারিয়ে তোলে। মনে সাহস নিয়ে আবার নৌকায় চড়ে সবাই। লক্ষ্য যে করেই হোক নালোকে হারাতে হবে। মোয়ানা সাগরে নামলেই নালো আবার আক্রমণ শুরু করল, তার শত শত সামুদ্রিক ঝড় দিয়ে। আঁধার নেমে এলো চারপাশ জুড়ে। মোয়ানা আর তার সঙ্গীরা ঝড়ের সাথে যুদ্ধ করে এগিয়ে যাচ্ছে সামনে, আর মাউই হুক দিয়ে টেনে তুলতে চাইছে দ্বীপ মতুফেতুকে। ঝড়ের দেবতা নালো মাউই আর মোয়ানার এ প্ল্যান বুঝতে পারে। প্রকাণ্ড এক বজ্রপাত ভেঙে মাউই থেকে তার দেবতা গুণ কেড়ে নেয় নালো। সাধারণ মানুষ হয়ে পানিতে ছিটকে পড়ে মাউই। আর কোনো উপায়ই থাকলো না মতুফেতুকে উপরে তোলার, নালোকে হারানো। মাতাঙ্গির ওই উপদেশ, "There is always a different way", মনে পড়ে যায় মোহনার। পানিতে ঝাঁপ দেয় সে। সাঁতার কেটে যেতে থাকে আরো আরো গভীরে। ঝড়ের কবলে পড়ে নৌকা ভেঙেছে আগেই। বাকি সবাই তখনও ঝড়ের সাথে লড়ছে। কিন্তু মোয়ানার লক্ষ্য ভিন্ন। যেভাবেই হোক মতুফেতুকে ছুতে হবে তার, তবেই কেবল অভিশাপ কাটবে। নালো সেটা বুঝতে পেরে আরেক বজ্রপাত হানল মোয়ানাকে লক্ষ্য করে। মতুফেতুতে হাত দেওয়ার পর মুহূর্তেই বজ্রপাতের সূক্ষ্ম শক্তিশালী আলোক রেখা ছুঁল মোয়ানাকে। মৃত্যুর কোলে ঢলে পড়ল মোয়ানা। মাউইয়ের জ্ঞান ফিরলেই সে সাঁতার কেটে নেমে আসে সাগর তলে। পূর্বপুরুষদের সাহায্যে নতুন ডেমিগড হিসেবে পুনর্জীবন পায় মোয়ানা। হাতে চিহ্ন হিসাবে পায় দিক প্রদর্শকের ট্যাটু। মাউই ফিরে পায় তার হুক আর ডেমিগডের ক্ষমতা। অভিশাপ কেটে যায়। হুক দিয়ে টেনে দ্বীপ মতুফেতুকে উপরে তুলে মাউই। মহাসমুদ্রের মাঝে কেন্দ্রীয় দ্বীপ হয়ে সবার মাঝে যোগ স্থাপন করল মতুফেতু। তারপর নিজ দ্বীপে ফিরে এলো মোয়ানা। তাকে সাদরে বরণ করে নিল সবাই। এক এক দ্বীপ থেকে এক এক জনগোষ্ঠী আসতে থাকল। মিলতে লাগলো মতুফেতুকে। মোয়ানা বীরের সম্মান পেল।